বন্ধুরা, মরমুজ কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে এঁচোড় চিংড়ি। কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। চিংড়ি করবার জন্য এঁচোড়টাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। আর কিছুটা ছোট আলু আমি কেটে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকেও আমি কেটে বেছে ধুয়ে মাথা ফেলে দিয়ে এইভাবে একটু হলুদ লবণ মেখে নিয়ে নিলাম। এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি ভাজা আমি করবো না, হালকা হালকাই ভাজা করলাম। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে একটু ভাজা করে নিচ্ছি। এঁচোড়টা সেদ্ধ করা আমি আর দেখাইনি। একটু দিয়ে দিলাম হলুদ লবণ দিয়েই আমি সেদ্ধ করেছি। সেদ্ধ করে আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার একটু দিয়ে দিলাম লবণ। ভালো করে আমি ভাজা করে নিচ্ছি। এঁচোড়টাকে কিন্তু আমি ভালো করে ভাজা করে নিলাম। এবার এঁচোড়টাকে আমি নামিয়ে রাখছি। আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম তেজপাতা, একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটু দিয়ে দিলাম মেথি। একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এটাকে দিয়ে দিলাম। আলুটাকে নাড়াচাড়া করে সাইড করে দিলাম আমি। এবারে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এটাকেও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা আপনারা চাইলে আগেও দিতে পারেন। পেঁয়াজ টমেটো ভাজা করে পরে আলুটা দেবেন। এবারে আমি আলু সহকারে সবগুলোকে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদা আমি পেস্ট করে নিয়েছি। এবারে এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা কতটা করবেন সেই অনুযায়ী মশলাটা দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ওটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম একটু এমনি লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ। লবণটা আমি কমই দিলাম। এঁচোড়টা ভাজা করার সময় আমি লবণ দিয়েছি। লাগলে আমি পরে দিয়ে দেবো। মশলাটা ভাজা হতে হতে একটা বাটিতে আমি একটু টক দই নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি। এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। 1.5 চামচের মতো আমি টক দই নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা সিম করে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা এঁচোড়টাও দিয়ে দিলাম। একবারে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন।
আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম না, পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আপনারা চাইলে দিতেই পারেন। এবার আমি সবগুলোকে একভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম ওর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি 3-4টে এলাচ থেতো করে দিয়ে দিলাম। এঁচোড় চিংড়িটা রেডি। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এঁচোড় চিংড়ি রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।